আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো আজকে অনেকগুলা শপিং আসলে আনবক্সিং করব। তো কার্টে দেখা যায় সবসময় কম বেশ কিছু না কিছু রাখাই থাকে, আর যখন অর্ডার করতে বসি আসলে মনে হয় সব কিছুই প্রয়োজনীয়। যদিও আসলে আজ কিছুদিন থেকে কিছু অপ্রয়োজনীয় জিনিসও শপিং করতেছি, তো কোনো একটা প্ল্যান নেই আসলে। তো সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি কিছু জুতা আসলে আনবক্সিং করব। আজকে মেইনলি অর্ডারে বেশিরভাগ জুতাই ছিল। তো এখানে বেবির জন্য আসলে কিছুদিন আগে এই জুতাটা আনাই, তো সাইজটা অনেক বড় হয়ে যায়। তো তারপরও আসলে খুবই রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর শু পেয়ে যাই। এই জুতাটার প্রাইস ছিল মনে হয়, বেবির জুতাটার আসলে প্রাইস ছিল 9 পাউন্ডের মতন। তো আমি মনে হয় 5 পাউন্ডে পেয়ে গিয়েছিলাম। তো একটু বড় সাইজ চলে আসাতে তারপর আবার আমি অর্ডার করে দিই, তো একটা রিটার্ন দিয়ে দিব। আর এখানে আমার জন্য এক পিস স্যান্ডেল আনিয়েছি। এই স্যান্ডেলগুলো খুবই কমফোর্টেবল আসলে, ঘরে পরার জন্য না, নর্মালি দেখার জন্য সময় পোস্ট অফিস যেতে হয়, সেন্সবারি যেতে হয়, একদম বাসার নিচে। এই জুতাগুলো খুবই কাজে আসে বাইরে যাওয়ার জন্য, মানে যখন তখন বাইরে যাওয়ার জন্য বা পার্কে যেতে হয় বাচ্চাদেরকে নিয়ে। আর এখানে আরেকটা জিনিস আনিয়েছি পায়ের এক্সট্রা ময়লা পরিষ্কার করার জন্য। তো জানি না কতটুকু কাজে আসবে। এখানে 3 পিসের মতো নীল কাটার অর্ডার করেছিলাম। তো এই নীল কাটারগুলো মনে হয় 59p মানে 60pর মতন প্রাইস ছিল, যদিও শপে এক পিস আসলে 1 পাউন্ড করে কিনতে হয়। আর এখানে মানে যে কোনো নখের আসলে বিভিন্ন অ্যাঙ্গুলে নখটাকে পরিষ্কার করা যাবে। তো আমার দেখে খুবই ভালো লেগেছিল, মনে হলো কাজে আসবে। তো আমি এখানে 3 পিসের একটা সেট অর্ডার করে দেই। আর কোয়ালিটিও মোটামুটি বেশ ভালো ছিল, আমি ইউজ করে দেখেছি। তারপরে এখানে কিছু হেয়ার অ্যাক্সেসরিজ ছিল। এই ক্লিপগুলা মনে হয় 2 পাউন্ড না 3 পাউন্ডের ছিল। 10 পিসের সেট ছিল, তো এগুলাও খুবই সুন্দর ছিল। আর বলতে ভুলে গিয়েছি, আজকের বেশিরভাগ শপিংই সেইন থেকে করেছি। সেইন থেকে দেখা যায় অনেকদিন হয় সব, মানে মাঝে মধ্যে শপিং করা হয় আর অনেক কিছু কাটে জমে যায়। তো যখন অর্ডার করি একসঙ্গে অর্ডার করি, আর ওরা কিন্তু এখন শিপিং ফ্রিটা দেয় না খুব একটা বেশি। তো তার জন্য অপেক্ষায় থাকি আসলে, যখন বেশি প্রোডাক্ট হয় একসঙ্গে অর্ডার করে দেই। আর এখন আনবক্সিং করলাম একটা হেডসেট। এই হেডসেটগুলো আসলে শপে একটু বেশি প্রাইসই মনে হয়, তো অনলাইনে দেখলাম ভালো প্রাইসে আছে। আগে কখনো আমি আনাইনি, তো প্রথমবার আনিয়েছি। তো কোয়ালিটিটা এখনও চেক করা হয়নি, চেক করলে দেখা যাবে কীরকম কোয়ালিটি। তারপর এখানে কিছু বেঙ্গলস হোল্ডার, তিন চেয়ারের আসলে একটা সেট অর্ডার করি। এই কালারটা আমার কেনার খুব ইচ্ছে ছিল। আমি কিছুদিন আগে একটা ব্লু কালার কিনি, একটা আসলে হ্যান্ডেল আসেনি, মানে একটা স্ট্যান্ড আসেনি। তো তার জন্য ওইটা তো আমার রেখে কোনো লাভ নেই। ওই সেটটা রিটার্ন দিয়ে নতুন করে আরেক সেট আনিয়ে নিয়েছি। আর কালারটাও চেঞ্জ করে নিলাম, কারণ ওই কালারটা আমার খুব একটা বেশি পছন্দ হয়নি। এই কালারটা খুবই সুন্দর ছিল। তো সব কিছু মিলিয়ে এই সেটটা পারফেক্ট আসে। তো আমি এখন আসলে কোনো কিছু গিফটের জন্য আনলেও আনবক্সিং করে দেখে নিই যে প্রোডাক্টগুলো ঠিক আছে কিনা না, কারণ অনলাইনে আসলে ট্রাস্ট নেই। ভুল করেও আসলে অনেক জিনিস অনেক সময় কম চলে আসে, অনেক সময় বেশিও চলে আসে। তো এখন আমি কয়েকটা পার্স আনবক্সিং করব। এই পার্সগুলা সেই নিয়ে দেখতে খুবই সুন্দর লাগে। আমার তো কেনার অনেক দিন থেকে খুবই ইচ্ছে ছিল, তো ভাবলাম অর্ডার করেই নেই, হয়তো কাজে আসবে। বাচ্চাদেরকে নিয়ে আসলে কোনো কাজ করা কতটা কষ্টের সেটা তো বলার বাইরে। এখন আমি বসে ভয়েস ওভার দিচ্ছিলাম, মানে প্রায় 30 মিনিট থেকে আমি 2টা রুমে দৌড়ে দৌড়ে ভয়েস ওভার দিচ্ছি। আমার মেয়ে তো আমার পিছনই ছাড়ছে না। আর একটা মেটালের একটা জিনিস, আসলে নামটা আমার মনে আসছে না, তো এটা দিয়ে গ্লাসে একটা বাড়ি দিয়ে দিবে, ওই সময়ই আমার চোখ পড়ে। তো আর হাত থেকে নেওয়াতে খুব বেশি কান্নাকাটি করছিল। তো যাই হোক, এখন ব্লগে ফিরে আসি। এখানে আরেকটা পার্স আমি আনবক্সিং করে, এই পার্সটা খুবই সুন্দর ছিল। এটা মানে একটু বড় সাইজেরও ছিল, তবে ভিতরে যদিও আসলে এগুলা শুধুমাত্র ফ্যাশনের জন্যই আমার কাছে মনে হয়। ভিতরে ফোন ছাড়া আর কোনো কিছু রাখা যাবে না। আর এদিকে আমার ঈশাত তো বড়ের মতনই আনবক্সিং করতে আমাকে হেল্প করছিল। তো ও তাকাতে আসলে ইদানিং আমার আনবক্সিং করতে একটু হলেও ভালো লাগে। আগে একটা সময় বিরক্ত লাগতো ও যখন এসে ডিস্টার্ব দিত। এখন ওকে আমি বলে দিই যে তুমি আনবক্সিং করো, ভিডিও করো, যদিও আসলে ছোটো মানুষ পারফেক্টলি পারে না। তো এখানে একটা শিগলামের একটা প্রোডাক্ট অর্ডার করি। এটা কনসিলার ছিল। তো প্রথম দিকে অনেক সময় চেষ্টা করার পর আমি খুলতে পারছিলাম না। যখন একটু জুড়ে পুশ দিয়েছি, মানে অনেক সময় চেষ্টা করেছি, তখন কিন্তু একসঙ্গে অনেকগুলো প্রোডাক্ট চলে আসে।
তো এই আমি দেখা যায় নর্মালি স্টোর থেকেই মেকআপটুকু খুব একটা বেশি মেকআপ করি না, হালকা পাতলা মেকআপ করলে বাইরে থেকেই নিয়ে আসি। মাঝে মধ্যে যখনই অনলাইন থেকে কোনো মেকআপের প্রোডাক্ট কিনি, শিগ্লামের প্রোডাক্টগুলাই কিনি, কারণ সবাই কম বেশ ভালোই রিভিউ দেন শিগ্লামের প্রোডাক্ট। তো এখানে আমি ট্রাই করে দেখছিলাম, আমার হাতে আসলে খুবই পারফেক্টলি একদম আমার শেডের সঙ্গে ম্যাচ হয়ে গিয়েছিল আর খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়, আর একদম হাই কাভারেজ ছিল আর খুবই রিজনেবল প্রাইসেও ছিল। তো এখানে পায়ের কয়েকটা শখ ছিল গড়ে পড়ার জন্য, যেগুলো গড়ে পড়ার জন্য আমার খুবই দরকার হয়। তারপর কটন বাটের একটা বক্স ছিল, এই কটন বাটের বক্স আমি কিছুদিন আগেও আনিয়েছিলাম। এগুলা খুবই রিজনেবল প্রাইস আর 500 পিস থাকে, আপনি চাইলে চুজ করে নিতে পারবেন 100, 200, 500 মানে যতটুকু আপনার প্রয়োজন 100-এর করে বাড়িয়ে নিতে পারবেন। তো আমার দেখা যায় 500 কিছুদিন পরই লাগে, তো আরেক বক্স কিনে এনে রাখলাম। তারপর এখানে আরও 2 পিস শু ছিল। তো দেখা যায় শু আসলে ইদানিং কিনছিলাম কোন একটা কারণে, আর আমার বড় মেয়ের আসলে একজোড়া শুয়ের প্রয়োজন ছিল, ও আমাকে এই শুটা চুজ করে দেয়, তো ওর জন্য এই পিসটা অর্ডার করে দেই। এই শুটা খুবই সুন্দর ছিল, মানে রেগুলার ইউজিংয়ের জন্য খুবই ভালো কোয়ালিটির মধ্যে ছিল আর একদম হাই হিল ছিল, খুবই সুন্দর ছিল কিন্তু। তো প্রাইস মনে হয় 17 পাউন্ড or 18 পাউন্ড ছিল, 20 পাউন্ড হয়নি, মানে একদম কুপন দিয়ে ওরা 17 পাউন্ডে সেল করেছিল। মনে হয় অরিজিনাল প্রাইস 20 পাউন্ড, আপনারা চাইলে সেই নিয়ে খুঁজে দেখতে পারবেন, পেয়ে যেতে পারেন। খুবই ভালো ছিল শুটা। তারপর এখানে আরেকটা শিগ্লামের ফাউন্ডেশন, আমি চাচ্ছিলাম যে শিগ্লামের আমার যেহেতু ব্লাশ রয়েছে, তারপর লিপস্টিক রয়েছিল, তারপর শুধুমাত্র ফাউন্ডেশন আর কনসিলারটা ছিল না, এই দুইটা দিয়ে মানে পুরো একটা সেট তৈরি করার ইচ্ছে ছিল, মানে শিগ্লামের প্রোডাক্ট দিয়ে মেকআপ করার ইচ্ছে ছিল। তো এখন আমি মেকআপটা ফাউন্ডেশনটাও ট্রাই করে দেখছিলাম যে আমার শেডের সঙ্গে যায় কিনা না, যদিও একটু ব্রাইট হয়ে গিয়েছিল, তারপর আসলে একটু মিক্স করে পরা যাবে, কোনো অসুবিধা নেই। তবে প্রোডাক্টের কোয়ালিটিও সম্ভব ভালো ছিল, আমি বলবো। আমি খুব একটা দেখা যায় রাফ মেকআপ করি না, তবে আমার বাসায় মেকআপ করতে খুবই ভালো লাগে, মানে নিজেকে যখন বোর ফিল করি তখনই আমি মেকআপ করি। তো তার জন্য আমার মনে হয় এই ধরনের প্রোডাক্টগুলো বাসায় ইউজিংয়ের জন্য একদম পারফেক্ট। আর ওরা আসলে কোনো ধরনের মেকআপের আইটেম আসলে রিটার্নও নেয় না, তো সেইটা যদি কোনো মিস্টেক হয়ে যায় তখন আসলে একটু সন্দেহ তো থাকতেই হয়। তারপরেও শেডগুলো ম্যাচ হয়ে গিয়েছিল, তারপরে একটু ব্রাইট হয়ে গিয়েছিল। আর এখানে এই তো আসলে আনবক্সিং আরও কিছু প্রোডাক্ট ছিল, তো আজকে আমার একটু তাড়াহুড়া ছিল, তো সংক্ষেপে শেষ করে নেই। আর বরাবরের মতনই আসলে আনবক্সিং করার পর রাবিশগুলা ডাস্টবিনে ফেলাটা মনে হয় বড় একটা কাজ। তো ঈশাদকে বলছিলাম যে একটা বিন ব্যাগ নিয়ে এসে এগুলাকে ভরে বাইরে নিয়ে ফেলে দিয়ে আসতে। তো এদিকে আমার মেয়ের ফ্রেন্ড এসেছিল, তো প্রথমবার ওর জবের থেকে আসলে স্যালারি পায়, বড় একটা অ্যামাউন্ট ও স্যালারি পায়, তো আমাদের জন্য ডিজার্ট মানে ট্রিট নিয়ে এসেছিল, ডিজার্ট। আমার মেয়ের ফ্রেন্ড জানে আসলে আমার মেয়েরা ডিজার্ট খেতে কতটা পছন্দ করে, তো ও মানে ডিজার্টই নিয়ে এসেছে। ডিজার্টগুলো খুবই মজার ছিল, যদি একটু বেশি সুইট ছিল। আর আমার মেয়ের ফ্রেন্ডটাও আসলে খুবই কিউট, খুবই মিষ্টি একটা মেয়ে। ওকে আসলে ও প্রায় সময় আমাদের বাসায় আসে, ইভেন লেট নাইটও আমাদের বাসায় থাকে, কারণ আমাদের বাসায় তো যে অভাবে আসলে ছেলে মানুষ খুব একটা বেশি নেই, তো খুবই কমফোর্টেবল ফিল করে আমাদের বাসায়। আর মাশাআল্লাহ আমার মেয়েরা তো খুবই ফ্রেন্ডলি, মানে ওরা ওদের ফ্রেন্ডদের সঙ্গে আসলে খুবই ভালো একটা সম্পর্ক। তো যাই হোক, তো এখানে ডিজার্ট খাওয়ার পর ও রাত্রে যেহেতু আজকে বললাম থেকে যাও আজকে, তো ওর মা বাবা দুজনেই কাজ করেন, যদিও ওর আসলে আমার মেয়ে থেকে 1 ইয়ার্সের বড় ছিল, আর ও মোটামুটি মাশাআল্লাহ একা চলাফেরা করতেই পারে, ও সব কিছু বুঝে, ভালো একটা জবও করে। তো আমার মেয়ে আসলে একটু সুজা সাজাই, ও অতটা বুঝে না আসলে, তো তার জন্য ওকে আমরা খুব একটা অ্যালাউ করি না বাইরে একা চলাফেরা করতে। তো ওকে বলছিলাম রাত্রে থেকে যাও, আর আজকে আসলে রান্না করতে একদমই ইচ্ছে করছিল না। সন্ধ্যার ডিজার্ট খাওয়ার পর আসলে সবাইকে বলছিলাম যে বাইরে থেকে যদি আজকে খাবার আনিয়ে দেই, ওরা খাবে কিনা না। তো ওরা তো বাইরের খাবার মোটামুটি পছন্দ করে, আর আমি আসলে একটু চেষ্টা কমই করি বাইরে থেকে খাবার দেওয়ার জন্য। তবে মাঝে মধ্যে আসলে নিজে যদি একদিন রান্না থেকে একটু বিরতি পাই, নিজেরও ভালো লাগে। তো তার জন্য ওদেরকে বলছিলাম কে খাবে। তো সবাই ফার্স্ট চয়েস ছিল বার্গার, তারপর বেবির জন্য চিপস, আর আমার মেয়ের ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেছিলাম, ও বলেছিল সবার মতনই বার্গার আর কিছু ওর জন্য চিকেন নাগেট অর্ডার করে দেই। তো বিচারি আসলে খুব একটা খাবার দাবার খেতে পারে না, খুব আস্তে আস্তে করে খায়, তো তার জন্য খুব একটা ঝামেলায় যায়নি। আর আমাদের বাসার কাছে আসলে খুব একটা এরকম শপ নেই, একটু দূরে থেকেই আনাতে হয়, তো উনি কাজের ফাঁকে এনে দিয়ে যান। তো এই তো রাত্রের খাবার খুব সিম্পল খাবার দাবার ছিল।